হ্যালো গাইস, সকলে কি করছো? আজকে কালকে আমাদের একটা গাছ পড়ে গেছে। ওই গাছটা কি গাছ জানো? এটা হচ্ছে পেঁপে গাছ। তো ওই গাছটা পড়ে গেছে হঠাৎ করে, জানি না দুপুরবেলা কি হলো, সকাল দিকে দেখলাম 10টা যখন বাজে তখন দেখলাম যে গাছটা কেমনি কেমনি এরকম নড়াচড়া করছে। তারপরে দেখলাম হেলে গেল একটুক্ষণের জন্য। তারপরে দেখি 2টা 2:30টার সময় দেখি গাছটা ভেঙেই গেল। তো যাই হোক, ওই গাছটা আর কালকে আমি ধরিনি, কিছু করিনি। তো আজকে দেখছি এই গাছটাকে কিভাবে এখান থেকে সরানো যায়। তো চলো, জায়গাটা ব্লক হয়ে আছে এই জন্য, আর এই গাছটাকে এখন সরাবো আমি। চলো ভিডিওটি দেখতে থাকো সম্পূর্ণ। গাছটা ভেঙে পড়েছে কালকে, কিন্তু না কিছুদিন আগে, ধরো বলতে গেলে প্রায় 1 মাস আগে থেকে আমি দেখছি গাছটার গোড়াটার উপর জায়গাটায়, গোড়াটার উপর 2 হাত উপরে আর কি জায়গাটায় গাছটা অল্প অল্প শুকিয়ে যাওয়ার মতো হচ্ছে। যাই না কেমনি লাগছিল দেখতে। আমি ভাবছিলাম যে গাছটা কি জানি বাঁচবে না কি, তো এমনি ভাবছিলাম। যাই হোক, গাছটা যখন পড়েই গেছে, তারপরে আবার শিকড়গুলো আছে ঘরের ভেতর দিয়েও কিছু কিছু শিকড় হয়তো ভিতর দিয়ে যাবে, তো পাকাটা ফেটে যাওয়ার ভয় থাকে। তার জন্য আমি মনে করি যে গাছটা যদিও ভেঙে গেছে খুব ভালোই হয়েছে, আর ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, তাই না? তো গাছটা আমি কালকে যখন পড়লো, তো আমি ওর বাবাকে বললাম, যে এরকম এরকম হয়েছে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো আজ সকালে আমি ওর বাবাকে বললাম যে আমি কি এটা পারবো সরাতে এখান থেকে? তো বললো কোনো অসুবিধা নেই, তুমি সরাতে পারবে এখান থেকে। তো যাই হোক, সরাতে পারলাম। যাই হোক, এই যে মোটাটা বের করার জন্য অনেক খাটনি, এইখানে শিকড়গুলো দুনিয়ার মোটা মোটা শিকড়গুলো ঘরের ভেতর দিয়ে গেছে আর কি। আর এইখানে শিকড়গুলো সাইডে সাইডে দিয়ে অনেক দূর এগিয়ে গেছে। তো তারপরে আমি এইগুলোকে কাটি করে নিলাম একটু। কুথারটাও হঠাৎ করে ভেঙে গেল, জানি না কুথারটাও কীভাবে ভেঙে গেল, হয়তোবা পুরানা হয়ে যাওয়ার কারণে ডান্ডিটা ভেঙে গেল। তারপরে এখান থেকে আমি শিকড়গুলো নিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে শিকড়গুলো বের করে নিচ্ছি। কারণ দেখো, সকাল প্রায় বাজে এখন, খুব বেশি না হলেও 7টা বাজে আর কি। তো দেখো রোদ্দুরটা কেমন হয়েছে, মনে হচ্ছে যে দুপুর 2টো মনে হয় 3টে বাজে। তো এমনি অবস্থা, এত গরমটার মধ্যে রোদ্রে, এমনি আমি কালো মানুষ, তার মধ্যে তো আরও কালো হয়ে যাব, তাই না? এইখান থেকে হঠাৎ করে আমাকে সরতে হবে, আর বেশিক্ষণ থাকা যাবে না, না হলে আমি পুরো জ্বলে যাব। তো লঙ্কা গাছগুলো যে আমি রেখেছিলাম, ওই যে কি বলে 5 লিটার ড্রামগুলো কেটে, তো ওইখানে আর যে কয়দিন ওদেরকে ওরা থাকলো, তো এখন আর কিছুটা আছে, আর কিছুটা গাছগুলো মরে গেল। এখন আমি কি করছি বলতো, এখন যে এইখান দিয়ে জঙ্গলগুলো উঠেছিল, তো এইখানে জায়গাটা লাল পিঁপড়ে দিয়ে পুরো ভর্তি ছিল। তার জন্য কিন্তু আমি জঙ্গলগুলো হাত দিয়ে পরিষ্কার করতে অল্প কষ্ট হয়েছিল। আমি এই জন্য কোদাল দিয়ে জায়গাগুলোকে সমান করে দিচ্ছি। এই জায়গাটা গাড্ডা হয়ে গেল না, এই যে গোড়াটা যখন আমি ওখান থেকে বার করলাম অনেকটাই গাড্ডা হয়ে গেল। তার জন্য আমি এটার উপরে যত পারবো এইসব দিয়ে চাপা চাপা করে জায়গাটাকে ভর্তি করতে হবে, না হলে বৃষ্টি টিষ্টি পড়লে আবার এই জায়গাটা দিয়ে গাড্ডা হয়ে যাবে, ভিতরে ঘরের ভিতর দিয়ে জল যাওয়ার এরকম অবস্থা আর কি। তো রোদটার মধ্যে আমি দেখি জঙ্গলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আরেকটা কথা বন্ধুরা, এই যে জঙ্গলগুলো বৃষ্টির মধ্যে অনেক বেড়ে যায়। চলে এসেছি এখন ঘরের দিকে। ঘরটা তো ঝাড়ুটা দিয়ে মোছামুছি করেই নিয়েছি, আর কাপড় চাপড় ছিল ওইসব ধুয়ে নিয়েছি। তারপরে এই যে ডুয়াটা লেপতে হয়, তো সাইডে দিয়ে ডুয়াগুলো থাকে ওইসব লেপতে হয়, তো ওইসব আর কি লেপালেপি করে নিচ্ছি। আর উঠানে একটু গোবর জল ছিটিয়ে দেওয়া বাকি আছে, কারণ সারাদিনে কুত্তা ছাগল যতই জি বলো না কেন, কোনখান থেকে হাঁস মুরগি আসে না আসে কোনো বলা যায় না। তার জন্য ওইসব আসে বলে কোন নোংরা জায়গার থেকে, তো একটু গোবর জল ছিটাতে হবে। গোবর নিয়ে এসেছি সকালবেলায়, উঠেছি প্রায় 5:30টার দিকে। তো ঘুম থেকে ওঠার সাথে সাথেই গোবরটা রাস্তায় পেলাম, নিয়ে আসলাম আর কি। এখন চলে এসেছি একটু রান্নাঘরের দিকে। রান্নাঘরে যে চৌকাটা আছে আমার, উনুনটা বানানো, ওই সময় এখানে কি হয়, এই যে দোকান থেকে প্যাকেট কি খাওয়া দাওয়া নিয়ে আসা হয়, ওইসব জিনিস যেগুলো ভিজা প্লাস্টিকগুলো, ওইসব বাদে ভিজা প্লাস্টিক যেগুলো আছে ওইগুলো তো ফেলে দিতে হয়।
আর যতটুকু পারি ধুয়ে রেখে দিই রোদে শুকিয়ে। আর ভালো প্লাস্টিকগুলো তো ওইসব আমি জমিয়ে রাখি। হ্যাঁ, তারপরেও আবার এই যে কিছু কিছু এমন যেগুলো আছে যে আমুল দুধের প্যাকেট এভরিডে যাই বলো না কেন, ওইসব রেখে আমার কী লাভ। তার জন্য আমি ওইসব জিনিস কিছু কিছু আছে যেগুলো জিনিস, আর ওইগুলোকে আমি মানে আগুনে মানে জ্বালানো হয় আর কি। আর এত গরম পড়েছে, এত গরমে তো আর উনুনে রান্না মানে অসম্ভব ব্যাপার। তাও কখনো কখনো ইচ্ছে করে, যখন আমি ইচ্ছা করলে করে ফেলি আর কি। তো এটা আর গরম ঠান্ডা বলে কিছু নয়। আর গ্যাস শেষ হয়ে গেলে তো যতদিন না গ্যাসটা না আসছে তো রান্না করতেই হয়। হ্যাঁ, তো এখন আবার চলে যাব একটু মানে রান্নাঘরটা ঝাড়ু দেওয়ার জন্যে। রান্নাঘরে শুকনো নিম পাতাগুলো নিয়ে এসে রেখেছিলাম সকালে, ওইসব দিয়ে মানে ঘরটা আরও নোংরা হয়ে গেছে, এখানে পড়ে গেছে। তো ওইসব দিয়ে তারপরে আবার ঝাড়ু দিয়ে এখন আবার একটু ঘরটাকে লেপা পোছা করবো। লেপা পোছা করেই আবার ওদিকে আমার স্নান আছে, আবার পুজো করতে হবে। তারপরেই তো আরও বাকি কাজ আছে, দুপুরে রান্না বাড়ি। তো গাইস, তোমরা মাটির মানে বাড়িঘর লেপতে কে কে পছন্দ করো? আমি অনেক বাড়িঘরই দেখেছি, গ্রামের বাড়িঘরগুলো খুবই সুন্দর হয়। আর মানে তারা কি হয়, এই যে ঘর বাড়িগুলো পাকা ঘর যেমনি হয় না, তাদের থেকেও সুন্দর করে রাখার চেষ্টা করে বাড়িঘরগুলো এইভাবে লেপা পোছা করে। তোমাদের সাথে গল্প করতে করতেই আমার কাজকর্মগুলো কমপ্লিট করলাম, আর এদিকে আমার স্নানটা সেরে নিলাম। এখন আবার পুজো করতে হবে। আমার ছেলের স্কুল কয়েকদিনের জন্য বন্ধ আছে, আর বেশি একটা দিন নেই। তো তারপরে আমাদের আবার শুরু হয়ে যাবে যুদ্ধ। তো চলো বন্ধুরা, এখন যাচ্ছি ফুল আনতে, পুজো করব। দেখা যাক ফুল পাই কি না পাই। আচ্ছা, তার আগেই আমি গাছ থেকে একটা তিতা করলা, দেখো একটা তো না অনেকগুলো হয়েছে, তো যাই হোক একটাই ছিঁড়লাম, আর বাকিগুলো ছোট। তো চলো বন্ধুরা, এখন আবার যাচ্ছি ফুল আনতে, ফুল এনে পুজো করব। তো ফুল আনা তো হয়ে গেছে, তা এখন ঠাকুরের কাছে আসছি, একটু ঠাকুরের এখানে জল ঢালবো। ঠাকুরকে একটু জল ফুল দিয়ে তারপরে কিন্তু রান্নার দিকে একটু মানে বসবো আর কি, রান্না করতে বসবো। তো এখন আগে পুজোটা করে নিচ্ছি, তারপরে আবার রান্নাটা করে নেব। রান্নার মধ্যে আজকে আমাদের কি আছে বলো তো বন্ধুরা? আজকে রান্নার মধ্যে আমাদের তেমন কিছু আমি বানাবো না। এই গরমের মধ্যে না বেশি মাছ মাংস বলো, তারপরে আবার বেশি মানে মশলাদারি খাওয়ার ভালোও লাগে না। আর একদম সিম্পলি কিছু একটা ভাজা করব, তারপরে আবার দেখি কি বানানো যায়। তো ওইসবই আর কি, আর কিছু বানাবো না। তো চলো বন্ধুরা, ভিডিওটি অনেক লং বানিয়ে ফেলেছি। তো তোমাদের যদি একটুও খারাপ লেগে থাকে তো তোমরা আমাকে একটু মাফ করে দিও, আর ভালো লাগলে সবাই একটা সাবস্ক্রাইব করে দিও।